আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় এবং 2026 সালে যে নতুন বই আছে নতুন বই অনুযায়ী তো আমাদের যে পর্ব পর্ব আকারে আমাদের সম্পূর্ণ অঙ্কগুলো দেওয়া হবে। তো এবার দেখো পর্ব একে আমাদের প্রশ্ন এক। দেখো আমাদের প্রশ্ন একে কি বলছে, দেখো মনে করো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস এ, যেখানে এ বি সি কি আছে, একটা ধ্রুব সংখ্যা আছে। এটা কি ধ্রুব এ বি সি। তাহলে আমাদের কি এবং এ নট জিরো, কি এ নট জিরো। তারপরে বলছে কি দেখাও যে এক্স মাইনাস আর যদি ফাংশন অফ এক্স একটি উৎপাদক হয়, কি হয়, একটি উৎপাদক হয়, তবে ফাংশন অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে কত, আর এক্স মাইনাস ওয়ান। আর এক্স মাইনাস কি ওয়ান, এটা আমাদের দেখাতে হবে। এবার আমরা অঙ্কটা সমাধান করে দেখি। এবার আমরা একটা সমাধান করি। দেওয়া আছে ফাংশন অফ কত এক্স ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস কত বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কয়ার প্লাস কত বি এক্স প্লাস কত এ। এটা আমাদের দেওয়া আছে। তারপর আমাদের তারপরের লাইনটা কি দেখো, দেওয়া আছে, এটা আমরা উঠাইছি। তারপরে দেখো যেখানে এ বি সি দৈর্ঘ্য সংখ্যা, কি এ বি সি একটা দৈর্ঘ্য সংখ্যা, তারপরে এবং এ নট শূন্য, মানে এ নট জিরো। তাহলে আবার বলছে কি দেখো দ্বিতীয় লাইন দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, কি আছে, যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে কি এখানে এক্স মাইনাস আর দেওয়া আছে। তাহলে আমরা কি, যেহেতু যেহেতু এক্স মাইনাস কত আর পি অফ এক্স এর একটি উৎপাদক, এক্স এর একটি উৎপাদক, কি আছে, একটি উৎপাদক, তাহলে কি ফাংশন অফ আর ইকুয়াল টু কত, জিরো, ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো যদি আমরা এটা করি, তোমার যদি এখানে আমরা পি অফ এক্স ইকুয়াল টু শূন্য যদি দিই, আর এক্স মাইনাস কত আর সমান কত জিরো, তাহলে অতএব আর এক্স সমান সমান কি আর আসে, মাইনাস আছে প্লাস আছে, তাহলে কি এখানে আমাদের আড্ডা বের হচ্ছে, তাহলে ইকুয়াল টু কত জিরো। জিরো যদি বের হয় তাহলে এবার দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি, জিরো। তাহলে ফাংশন অফ কত আর সমান সমান কত এ এক্স এর মান কি আমরা আর বসাবো, এ আর টু দি পাওয়ার কত 5 প্লাস বি আর টু দি পাওয়ার কত 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কয়ার প্লাস কত বি আর প্লাস কত এ। তাহলে এখন যেহেতু আমাদের উত্তরে এটা আছে, তাহলে সমাধান করতে হবে। যদি আমরা এখানে জিরো দিই তাহলে এটা আমরা কত নং এক নং সমীকরণ দিব, কত নং সমীকরণ দিব, এক নং সমীকরণ দিব। তাহলে আমাদের একটা শেষ, এটা হচ্ছে উৎপাদক। তারপরে আসে আমাদের পরের লাইন করছে, তবে ফাংশন অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে কত আর মাইনাস আর এক্স মাইনাস কত ওয়ান। তাহলে আমরা আবার ধরি, এবার দেখতে পারি কি আমরা ধরি ধরি আর এক্স মাইনাস কত ওয়ান ইকুয়াল টু কত জিরো। তাহলে বা আর এক্স সমান সমান কত ওয়ান মাইনাস আছে প্লাস হবে, তাহলে অতএব এক্স সমান সমান কত, এক্স সমান সমান ওয়ান বাই কত আর। তাহলে ওয়ান বাই কত বেরিয়েছে, এক্স এর মান কত বেরিয়েছে, ওয়ান বাই আর বের হচ্ছে। তারপর দেখো যেহেতু এটা বের হয়েছে, তাহলে এখানে আমরা কি করব, এক্স এর জায়গায় কি করবো, ওয়ান বাই আর বসাই দেবো। এখানে যেহেতু আর এর মান গুলা দেওয়া আছে, তাহলে এবার অতএব ফাংশন অফ কত ওয়ান বাই কত আর সমান সমান এ ওয়ান বাই কত আর টু দি পাওয়ার 5 প্লাস ডি আর টু দি পাওয়ার কত ওয়ান বাই আর টু দি পাওয়ার 4 প্লাস সি ওয়ান বাই আর টু দি পাওয়ার কত আর টু দি পাওয়ার আর কিউব প্লাস তারপর সি ওয়ান বাই কত আর স্কয়ার প্লাস বি ওয়ান বাই কত আর প্লাস কত এ। এটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমরা কি করছি, এক্স এর জায়গায় আর এর মানগুলো বসাই দিব। যেহেতু আমাদের এখানে দেখো যদি আমার যদি আসে আরেকটু উৎপাদক যদি আসে, এখানে এক্স এর জায়গায় তোমার আর এর জায়গায় যদি ওয়াই থাকে অথবা তোমার এন থাকে, যাই থাকুক না কেন, তোমরা এই নিয়ম অঙ্কগুলো করে দিবা। তারপর দেখো এখানে যদি আসে, তাহলে আমরা এখন এগুলো বসাই। এ এ যেহেতু এখানে গুণ আকার আছে, তাহলে উপরে চলে যাবে। আর এখানে আর টু দি পাওয়ার কত আছে 5 প্লাস বি আর টু দি পাওয়ার কত 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কয়ার প্লাস কত ওয়ান বাই কত বি বাই কত আর প্লাস কত এ। এটা আমাদের দেওয়া আছে। দেখো
এখানে আমরা কি করছি, এখানে আমার এই যে এটা গুণ আছে, তাহলে এটা উপরে চলে যাবে। a r টু দি পাওয়ার কত 5 প্লাস b r টু দি পাওয়ার কত 4 প্লাস c r টু দি পাওয়ার কত r কিউব প্লাস কত c r স্কয়ার প্লাস b বাই কত r প্লাস কত a। তাহলে এটা লসাগু কত আমাদের এটা দেখতে হবে। এটা লসাগু হচ্ছে আমাদের r টু দি পাওয়ার কত 5, যেটা সবচেয়ে বড় আছে। এবার দেখো r টু দি পাওয়ার 5, a r টু দি পাওয়ার 5 r টু দি পাওয়ার চলে গেলে কি থাকে, এখানে নিচে a প্লাস, এখানে দেখো r টু দি পাওয়ার 4 আছে আর এখানে 5 আছে, তাহলে 5 এর একটা গেলে কয়টা থাকে, 4, চারটা গেলে কয়টা, একটা থাকে। তাহলে b টু দি পাওয়ার কত r প্লাস br, এখানে কিউব যদি চলে যায় তাহলে কয়টা থাকে, আর দুইটা, তাহলে কত c r স্কয়ার প্লাস, এখানে যদি r স্কয়ার চলে যায় তাহলে কি c r কিউব প্লাস, এখানে যদি আর একটা আছে আর এখানে চারটা, যদি চারটা পাঁচটা তাহলে একটা যায়, তাহলে কয়টা থাকে, একটা থাকে, তাহলে কত b r টু দি পাওয়ার কত 4 আর প্লাস, এখানে তো নাই, এখানে অনেক, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে a r টু দি পাওয়ার কত 4 a r টু দি পাওয়ার 5। তাহলে এবার দেখো r টু দি পাওয়ার 5। তাহলে এবার আমরা অঙ্কটা সাজাই। এখানে কত আছে দেখো, r টু দি পাওয়ার কত 5, আর এখানে আমরা এটা করি a r টু দি পাওয়ার 5 প্লাস b r টু দি পাওয়ার কত 4 প্লাস c r কিউব প্লাস c r স্কয়ার প্লাস d r প্লাস কত a। তাহলে এটার মান কত 0, এই যে আমরা এখানে ধরছি 0, এটার মান কত আছে 0 আছে। তাহলে এবার দেখো এখানে আমরা লিখি, তাহলে এটার মান কত আছে দেখো, এখানে আসে এটার মান কত 0, এক নং থেকে, এই যে এক নং থেকে, তাহলে এটার মান সমান কত হয়েছে, আমরা 0 পাইছি। তাহলে এখানে 0 আর টু দি পাওয়ার কত 5, তাহলে এটার মান কত আছে 0। তাহলে এবার যেহেতু এটার মান কত বেড়েছে 0 বেড়েছে, তাহলে আমরা যেহেতু এক নং একটি বহুপদী কি আছে, একটা একটি বহুপদী আছে, তাহলে বসালে কি এটার মান আমাদের কি আসে 0 আসে। তাই আমরা লিখতে পারি কি, এই যে তোমার এখানে কত আছে আর আর এক্স মাইনাস কত 1 একটি উৎপাদক, একটি উৎপাদক, এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, মনে করো তোমার এটা প্রশ্ন, তারপর আমাদের কি দেওয়া আছে কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ টু দি a x টু দি পাওয়ার 5 প্লাস কত b x টু দি পাওয়ার 4 প্লাস c x কিউব প্লাস কত c x স্কয়ার প্লাস b x প্লাস কত a। তাহলে এটা কি, যেহেতু আমাদের কি দিছে এখানে x মাইনাস কত r, x মাইনাস r, যেহেতু x মাইনাস r ইনটু ফাংশন অফ x এর একটি উৎপাদক, সেহেতু p অফ r ইকুয়াল টু কত 0। তাহলে এই যে ইকুয়াল টু কত আমরা 0 বসে, তাহলে এটার মান কত, এক নং সমীকরণ দিছি। তো আর এক্স মাইনাস কত 1, আরেকটা আছে কি, যে আর এক্স মাইনাস 1 আরেকটি উৎপাদক আমাদের দেখাতেছে, যেহেতু এটা মান 0 আসবে, তাহলে এবার দেখো এখানে কত আর এটা মাইনাস আছে, এক সাইডে হলে কি প্লাস হবে, তাহলে x ইকুয়াল টু 1 বাই কত r, তাহলে ফাংশন অফ 1 বাই কত r ইকুয়াল টু, এই যে x এর জায়গায় কি করবো আমরা, এই যে x এর জায়গায় তাহলে r 1 বাই r এর মান বসায় দিব, 1 বাই r বসায় দিব, যেহেতু এখানে 1 বাই r দিয়ে করছি, তাহলে আমরা শুদ্ধ করছি, করার পর আমাদের লসাগু আছে x টু দি পাওয়ার 5। তাহলে a প্লাস b r স্কয়ার b r প্লাস c r স্কয়ার প্লাস c r কিউব প্লাস b r টু দি পাওয়ার 4 প্লাস a টু দি r টু দি পাওয়ার 5। তাহলে অঙ্কটা আমরা সাজাইছি। তাহলে এটার মান কত, এই যে আমরা এক থেকে পাইছি, এটার মান কত 0, x টু দি পাওয়ার 5। তাহলে এটা কি 0, যেহেতু 0 আছে তাহলে কি rx মাইনাস 1 একটি কি উৎপাদক। তাহলে এই হলো আমাদের এক নাম্বার অ্যান্সার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবো। ওকে।